নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন এই 9টার মতো বাজে। তো সকালবেলা ভুল, ভোর থেকে সমস্ত কাজ কমপ্লিট প্রায় হয়েই গেছে। কারণ জানেনই আজকে ছেলের স্কুল আছে, তো ছেলের স্কুল থাকা মানে তো আমার সেই একদম ভোর থেকে চলে দৌড়ঝাঁপ, পুরো ব্যস্ত। একদম যতক্ষণ না ও স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো নিস্তার নেই। আর কি জানেন তো, পুরো টানা এবারে ছুটি ছিল, পুরো স্যাটারডে থেকে ছেলে বাড়িতেই ছিল, স্যাটারডে সানডে মানডে 3 দিন পুরো একদম টানা ছুটির পর আজকে যেন সকালবেলাটা উঠতেও পারছিলাম না, একটু যেন কষ্টই হচ্ছিল। কি বলুন তো, একটানা স্কুল হয় সেটা একটা আলাদা, আবার এই ছুটি ছাটার পর না যেদিনকে স্কুল খোলে সেদিনকে যেন উঠতে যেন খুব কষ্ট হয়, ভোরবেলাটা যেন উঠতে পারি না। কিন্তু কী আর করা যাবে, মানে মনের জোর দিয়ে তো কাজ তো করতেই হবে। ছেলেটা আমার একটু লেট হয়ে গেলে ছেলেটার খেয়েও সেরকম করে যেতে পারবে না, সব দিকে লেট হয়ে যাবে, টিফিনেও নিয়ে যেতে পারবে না। ওই কারণের জন্য ইচ্ছা না থাকলেও জোর করে উঠে ছেলেটাকে রেডি করে যতক্ষণ না স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ তো শান্তি থাকে না। তো যাই হোক, ছেলেও স্কুলে চলে গেছে আর আমিও একটু বাজারে চলে গিয়েছিলাম একটু চিকেন আর একটু মাছ আনতে, কারণ কদিন ধরেই একটু নিরামিষ চলছে। তো আজকে একটু ওই জন্য চিকেন আনতে গিয়েছিলাম বাইরে। আর বাইরে থেকে এসে আগে ছাদে চলে এসেছি, জামা কাপড় অনেক কেচেছিলাম আজকে। তো সকাল সকাল এগুলো মিলে দিয়ে গেলাম, একটু পাপোশ টাপোশগুলোও সব ধুয়ে দিয়েছিলাম। তো আকাশের অবস্থা তো দেখলেনি, মুখ ভার করে আছে পুরো আকাশ, আজকে জানি না সূর্য দেবতা দেখা দেবেন কি না। তবুও ছাদে এগুলো মিলে দিয়ে এসে আর এখন লেগে পড়েছি বেডরুমটা ক্লিন করার জন্য। তো এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো এই মাঝে কদিন ছাড়াই না বেড কভার না চেঞ্জ করলে ভালো লাগে না। আর দেখবেন ওয়েদার ঠিক থাকে তখন ঠিক আছে, বৃষ্টি টিষ্টি হলেই না আরও যেন বিছানা বেশি নোংরা হয়ে যায়। আর আমার ছেলে তো জানেনই, আমার ছেলে নোংরা করার মাস্টার লোক। নামেই ও বড় হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই ছোটোর কোনো কাজই ওর এখনও যায়নি, নোংরাটাও করেই। তো এই কারণের জন্যই আর ওই তাড়াতাড়ি, আর হোয়াইট বেড কভার হলে দেখবেন তাড়াতাড়ি একটু নোংরা হয়ে যায়। তার বেড কভারটা তুলে এখন এই খাটটাটগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। দেখবেন প্রতিদিনের কাজ প্রতিদিন যদি একটু করে নেওয়া যায় না, কাজের খাটনিটা অনেকটাই কম হয়। আর আর জায়গার জিনিস জায়গায় একটু যদি গুছিয়ে রাখলে ভালোও লাগে দেখতে। আর কি বলুন তো, বিশেষ করে এই বিছানা অগোছালা থাকলে দেখতে চোখে পড়ে বেশি। তো ওই জন্য কাজে লাগার আগে তাড়াতাড়ি করে বেডটা গুছিয়ে দিলাম, গুছিয়ে দিলাম বলতে বেডটা তুলে পরিষ্কার করে দিলাম। সানটান এখনও হয়নি, সানটান করে বেড কভারটা পেতে দেবো। আর এদিকে এখন চলে এসেছি কিচেনে, বললাম আমি আজকে একটু চিকেন এনেছি। তো এই চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে করব। সমস্ত মশলা টশলা মাখিয়ে একবারে ঢাকা দিয়ে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। তো ওই জন্য একদম সব মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে, ধনে সমস্ত দিয়ে মশলা দিয়ে, আর একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর যে আলু, চিকেনে যে আলুগুলো দেবো এই আলু সমস্তটা দিয়ে, আর মাস্টার্ড অয়েল দিয়ে আমি চিকেনটা রান্না করি। তো ওই মাস্টার্ড অয়েল সমস্ত উপকরণ দিয়ে একবারে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো এরকম করে চিকেনটা না একটু অন্যরকমই হয়, তবে আমি এর আগে এরকম করে করিনি কোনো দিন। তো আজকে ভাবলাম এইভাবেই করি। মাঝে মাঝে স্বাদের পরিবর্তন হলে ভালোই লাগে। তো ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বেশ একটু রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। তো ওই কারণের জন্য দেখা যাক আজকে কীরকম কী হয়। তো এই যে আমার সমস্ত উপকরণ এতে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন মাখাতে মাখাতেই এর কালারটা এত সুন্দর হয়েছে, যেন পুরো একদম দেখেই যেন মনে হচ্ছে রান্না হয়ে গেল। চলুন এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি ঢাকা দিয়ে, তারপরে স্নান করে এসে তারপরে রান্নাটা চাপাবো।
এদিকে চিকেনটা তো রেডি করে রেখে দিয়েছি, দিয়ে আবার যে টুকটাক কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিই। এই যে জানেনই আপনারা, এটা আমাদের ডাইনিং টেবিল, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো আসলে কি বলুন তো, এখানে এত জিনিস টুকটুক করে বেড়েই যায়, আর ডাইনিং টেবিলটা ইচ্ছা করেই আর করলাম না, কারণ বাড়িতে তো আছেই, শুধু মধু এক্সট্রা করে আবার জিনিস সেই যাওয়ার সময় না প্রচুর অসুবিধা হয়। তো এই কারণের জন্য এটাতেই আমাদের অসুবিধা তো হয় না, আমাদের এই অল্প দুটো লোকে, সেই সাদে স্বপনে তো ফৌজিবাবু আসে, তো তখন বাড়ে যায় 3টে লোক, নাহলে এইটাতেই আমাদের ভালোভাবে হয়ে যায়। তো এটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, গুঁড়ো সাবান দিয়ে ভালো করে একটু প্রতিদিন এটা পরিষ্কার করে নিই, কারণ খাওয়ার সময় তো একটু মানে তরকারি দাগ সব লাগে। স্নান পুজো টুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি বেডরুমে, আগে বিছানাটা ঠিক করে নেবো, কারণ এই বেড কভারটা মানে তখন তুলে দিয়েছিলাম, পাতা হয়নি। আর যে বেড কভারগুলো তুলেছিলাম ওগুলো আবার মানে বসিয়ে দিয়েছি মেশিনে কাচতে। কি বলুন তো, সকালে তো দেখলেনই অনেক কাচাকুচি হয়েছে, তারপরে ভাবলাম এই বেড কভারগুলো রেখে লাভ নেই, হালকা মানে আর কি বলুন, মেশিনে কাচলে তো বেশি রোদ্দুরের প্রয়োজন হয় না, জলটা চিপেই নেয়। তো ওই জন্য বসিয়ে দিলাম, না হালকা যা হাওয়া চলছে ওতে শুকনো হয়েই যাবে, বেকার জমিয়ে রেখে মানে বাড়িয়ে লাভ নেই। তো এই কারণের জন্যই কাচতে বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে কাজকর্ম করতে করতে ওদিকে কাচাকুচিও কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই হোয়াইট বেড কভারগুলোই বেশি পছন্দ হয়, মানে আমি ব্যবহার করি বেশি, আমার এই হোয়াইটটাই বেশি ভালো লাগে। দেখবেন মানে ঘরের একটা লাইট কালারের বেড কভার দিলে না, ঘরের মানে এটাই লুকটাই আলাদাই চেঞ্জ হয়ে যায়। তো আমার এই হোয়াইটগুলো এত ভালো লাগে, তো আমি হোয়াইটটাই বেশি ইউজ করি। এই ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেছে। তো এবার যাব, এটা গুছিয়ে রেখে যাব কিচেনে। তো কিচেনে তো দেখেইছেন আপনারা, ম্যারিনেট করে রেখেই দিয়েছি চিকেনটা, তো ওটা শুধু বসিয়ে দেবো বাস। আজকে মানে অল্পই রান্না, আজকে আর সেরকম রান্নার চাপ নেই, এই চিকেন আর একটু করলা ভেজে নেবো, ভাত ব্যাস। আর ছেলে তো আস্তে আস্তে সেই দুটো পরেই আসবে, তো ততক্ষণে আমার ভালোভাবেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই ঘরটা যদি না আগে ক্লিন করি না, ঘরটা এই অগোছালো এরকম রয়েই যাবে। তো মানে কিচেনে ঢুকলে আর তারপর ভালোও লাগবে না, আর এসে সেই দুপুর হয়ে যাবে, তখন আর ভালো লাগে না। তো এই কারণের জন্য আগে ভাবলাম না, ঘরটা আগে ঠিক করে নিই, তারপরেই বাকি রান্না বান্নার কাজগুলো কমপ্লিট করব। আর দেখুন আমাদের এইটা আজকে 3 রকমের হয়েছে পিলো কভারগুলো। তো আসলে কি মানে হাতের সামনে এইগুলোই পেয়েছি, তো এগুলোই এখন লাগিয়ে রাখলাম। তো চলে এসেছি এখন কিচেনে, এই যে চিকেনটা যে আমার রেডি করাই ছিল, তো এখন এটা বসিয়ে দিলাম। তো সমস্ত কিছু দেওয়াই আছে, তার কিছু দেওয়ার প্রয়োজন নেই, তেল টেল একবারে সমস্তই দিয়ে দিয়েছি। তো 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে লো ফ্লেমে করে দেবো একদম গ্যাসটা। তো জলও দেওয়ার প্রয়োজন নেই, এ থেকে যা জল বার হবে ও থেকেই পুরো ভালোভাবেই হয়ে যাবে। আর এদিকেও ভাতটা বসিয়ে দিলাম, কারণ কিছু কাজ আছে সেগুলো পুরো কমপ্লিট করব, ততক্ষণে এইগুলো আস্তে আস্তে হতেও থাকবে। তো ভাত আর এই চিকেনের কাছে তো দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, তো ওই জন্য এই দুটো কাজ আগে কমপ্লিট করে নিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। এক্সট্রা কাজ বলতে এই যে আপনাদেরকে বলছিলাম, আমি মেশিনে কাচতে বসিয়েছি, বেড কভারগুলো দিয়ে দিয়েছিলাম, তো এগুলো হয়ে গেছে কাচাকুচি। তো মেশিনের এই একটা সুবিধা বলুন, মানে বসিয়ে দিলাম, বাবা ঠিক টাইমে কাচাকুচি হয়ে বেরিয়ে আসবে। নাহলে এর পিছনেই যদি মানে কতটা টাইম দিতে হতো, এটা যদি হাতে করতাম তো অনেকটাই টাইম এর পিছনে লেগে যেত। তো চলুন যাই হোক, এখন এগুলো রোদ্দুরে দিয়ে আসি। আর সকালে যে সমস্তগুলো মিলে দিয়ে এসেছিলাম, আশা করছি এতক্ষণে সেগুলো প্রায় শুকনো হয়েই গেছে। তো হালকা হালকা রোদ্দুরে দেখা দিচ্ছে, তো এখন এগুলো ছাদে দিয়ে আসি। এসে তারপরে কিছু গ্রসারি আইটেম আনা ছিল, তো ওইগুলো মানে সময়ের অভাবে আর মানে মনও কদিন ধরে ঠিক মানে ছিল না বলে কোনো কাজেই মন বসছিল না। আসলে সারাক্ষণ এই নিউজ, এই দেশের এই অবস্থা, তো এই করে করেই দিন কাটছে আর কি। তো যাই হোক, এখন পরিস্থিতি সবটাই ঠিক আছে, তো এটাই একটা শান্তি। চলুন যাই হোক, ছাদে এখন জামা কাপড়গুলো আগে দিয়ে আসি, কারণ এখন কখন বলতে বৃষ্টি এসে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আকাশ এরকম মুখ ভার করা থাকলে না ভয় লাগে, যে মানে কোনো এখানে বৃষ্টির কোনো মানে নির্দিষ্ট নেই, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতেই পারে। তো ছাদ থেকে এসে এই যে বসে পড়েছি আজকে একদম ছোটোখাটো আমাদের গ্রসারি দোকান নিয়ে। তো এই যে আসলে কি বলুন তো, এবারে না মাসের সেরকম করে বাজার করিনি, কারণ আগের মাসের অনেকটাই টুকটাক জিনিস পুরো রয়ে গিয়েছিলো, টুকটাক না অনেকটা জিনিসই রয়ে গিয়েছিলো।
তো সেই জন্য সব অল্প অল্পই জিনিস কিনেছি, কারণ যেগুলো আগের জিনিস না এরকম শেষ হলে কিনলে না মানে জিনিস নষ্ট হয় বেশি। তো ওই কারণের জন্য ভাবলাম যে আগে এগুলো শেষ করে নিই, তারপরে যখন যা প্রয়োজন পড়বে কিনবো। তো এখন এই ফৌজিবাবু মানে না থাকাতে সেই যা চা কিনে দিয়েছিল তখন মানে সেই আর এখন এই টাটা টি গোল্ডটাই মানে কিনছি। আর দেখুন এই যে লিকার চায়ের পাতাটা যে ফৌজিবাবু কিনে দিয়ে গেছিলো এটা এখনও অনেকটাই আছে, তো এটাই এখনও খালি হয়ে গেছিলো, তো এটাও ঢেলে নিচ্ছি। আর ওই টাটা টি গোল্ডের প্যাকেটটা ওটাই এখন খাচ্ছি। ভালো, বেশ চাটা খারাপ না, তো এখন ওইটারই ইউজ হচ্ছে আর কি আমাদের। আর কি বলুন তো, মাসের শেষে যদি এরকম করে প্রত্যেকটা মানে গ্রসারি আইটেম দেখে নেওয়া হয় না যে কি আছে না আছে, তাহলে জিনিসের অপচয় অনেকটা কম হয়। নাহলে জিনিসের ওপর আবার জিনিস চলে এলে মানে শুধুমুধু বেকার টাকারও যেমন নষ্ট হয় আর জিনিসটাও নষ্ট হয়। বুদ্ধি করে যদি একটু গ্রসারি আইটেম আনা যায় তাহলে অনেকটা পয়সারও সেভ হয় অনেকটাই। তো আমাদের গৃহিণীরা এইভাবেই সংসারটাকে একটু একটু করে গোছাতে চেষ্টা করি আর কি। আর আজকে দেখুন ওইদিকে রান্নার কোনো ঝামেলা আমার নেই বলে অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেল। গ্যাসের ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমার কিন্তু কাজগুলোও নিশ্চিন্তে হয়ে গেছে। তো এই যে এই কাজগুলো না হলে আবার যদি রান্নায় টাইম দিতাম তো এই কাজগুলো নিশ্চিন্ত মনে করতে পারতাম না। তো হয়ে গেছে আমার গ্রসারি আইটেম মোটামুটি গুছিয়ে, সমস্তটা গুছিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে গিয়ে দেখি আমার রান্নাটা কত দূর কী হলো। এই দেখুন চিকেন একদম সুন্দরভাবে হয়ে গেছে, তো দেখছেন কি সুন্দরভাবে চিকেনটা একটুকু জল দেয়নি, যা চিকেন থেকে জল বেরিয়েছে ওটা থেকেই। তো খুব সুন্দর একদম চিকেনটা হয়ে গেছে, তো সিদ্ধও হয়েছে খুব ভালোভাবেই। তো খুব ভালো মানে একদম অল্প সময়ে অল্প মানে তেলে খুব সুন্দরভাবে মানে আজকের চিকেনটা রেডি হলো। এবার খেতে কেমন হবে কে জানে, আশা করছি তো চিকেনটা দেখতে যা হয়েছে খেতে খারাপ হবে না। তো চলুন এবার আমার কিচেন ক্লিন করার পালা। তো এটা বড় দায়িত্ব, কিচেনটা ক্লিন করে তার করতে করতে মানে এদিকটা গোছাতে ছেলেও ততক্ষণে চলে আসবে। তো মানে কিচেনটা ক্লিন না করলে না মানে একবারে পুরো সার্ফ দিয়ে আমি মানে গুঁড়ো সাবান বা মানে যে কোনো কিছু যদি সলিউশন কিছু তৈরি করি ওইটা দিয়ে পরিষ্কার করি। আর দেখবেন কিচেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পোকামাকড় বিশেষ করে আরশোলার উপদ্রবটা কমই হয়। তো ওই জন্য কিচেনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ আমাদের খাবার দাবার সমস্তটাই তো কিচেনে হয়। তো ওই কারণের জন্যই মানে নিজেদেরকে ভালো রাখতে কিচেনটাও পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন। তো এই যে কিচেনটা পরিষ্কার করে আমি এটাও একটু ভালো করে ওয়াইপসটা ভালো করে একটু গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমাদের ছেলেও এসে গেছে পুরো একদম গন্ধ মানে শুকতে। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।